রসূল নাবিজি তোমায়, হে রসূল নাবিজি তোমায়। আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের মাঝে রসই ওই মধুর নাম। আমার যুবক ভাইরা তেলাওয়াত শুনলে লাভ আছে না নাই? আমার নবী বলেন কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, কোরআন তেলাওয়াত যারা শুনবে তার আমলনামায় কি সওয়াব দেওয়া হয়ে যাবে। এই জন্য যারা কোরআন পড়ে তাদের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? মাহে রমাদান মুবারক চলছে, আজকে বহুত মানুষ আছে রমজান মাসকে অবজ্ঞা করে, আছে না নাই? রমজান মাসকে কি আবাদ মনে করে, আর প্রেমিক যারা আছে তারা রমজানকে নিয়ামত মনে করে। সারা বছর গামলা ভরে খায় আয় মজা না, রমজান মাসে দুপুর বেলা হোটেল লাগায় লাগায় খায়। আবার ওরা ঈদগার ময়দানে প্রথম কাতারে পাওয়া যায়, ইমাম সাহেব চমক মারে, মুয়াজ্জিনদের চমক মারে। সাফাটা ফলে যাওয়া দরকার, তাহলে বুঝাই দেওয়া দরকার লাভ লজ্জাহীন সংসারা রোজাদারের জন্য কথা বলেন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া, নারে গাউসিয়া, সিলসিলায়ে নামানপুরি। আল্লাহু আকবার বলেন। রোজা রাখলো কি রাখলো না অন্তর খবর জানে কেডা? বেনসন শাহ। কি শাহ? বেনসন শাহ। ইচ্ছা মতো টানে টানে টানে, গাঞ্জা শাহ, বিড়ি শাহ, বাবা শাহ। এই বেটা কি ভাগলা বেড়া রে, জায়গা মতো গেছে বেটা। ইয়া বাসা, এগুলো চলবে না। আমার পোলাপান গুলো কোথায়, ছেলেগুলো কোথায় আছো, যুবক ছেলেরা কোথায় আছো? বাকি চলবে। আমি তো মনে করি এই যুবক গুলো যদি আগামীকাল হাতে হাত রেখে যদি কুলাউড়া বাজারে ঢুকে যায় আর যদি বলে রোজারা রমজান মাসে বেহায়া পড়া চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, হোটেল রেস্তোরাঁ খোলা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। কথা বলে দেখি যুবক ডাকলে বাংলাদেশ জেগে যায়। আপনাদের মনে আজকে একটু কষ্ট হতেছে, বেলায় নামাজ করতেছি, একটু আগে নরম কথা বলছি, গরম কথা বলবো। গান বিকার গোষ্ঠী বেরোজগার টিচার ময়দানে গিয়ে ভাগনামি করে। ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনব, ওরে বাবা আমার মতন ইমাম সাহেব জুতারা বুঝে দিতে পারি। তুই 30 দিনের মধ্যে 22 দিন ভাত খাইছিস দিনের বেলা, দোকানে ঢুকে ঢুকে বেনসন শাহ। আবার এনে ঈদগাতে এসে আমার থেকে নামাজ পড়েছে। আল্লাহ জোরে কর, ফরাত করে হ্যাঁ, আর আমরা ফরাত করে জগরে ফরাত করব। আল্লাহ জোরে কর। ঈদ উল ফিতর কি বেরোজগারের জন্য? কার জন্য? ওই ঈদ তো একমাত্র রোজাদারের জন্য। সকাল সকাল ঘুম থেকে ওইটা সুন্দর জামা পইরা একবার আতর টাতর লাগাইয়া সুন্দর কিনা নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে। রোজাদাররা বেরোজগাররা যায়, লজ্জা নাই। কথা কোন ঠিক না?
রাসূল বলেন রোজা রাখতে যারা ঈদগাহ যায়, ঈদগাহ যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। যেই ব্যক্তি ঈদগাহ যাওয়ার আগে মানুষের নতুন কাপড় কিনে দেয়, আল্লাহ পাক হাসরের মাঠে জান্নাতে তারা আলাদা নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। লস আছে? আর লস আছে? পুরো রমজানটা নিয়ামতে ভরপুর, এরপরও ইয়া ভাষা বুঝে না, না টানলে মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিনির হাত চামার ব্যাংক সংসার রোজানা রেখে ব্যাংক সংসার আবার তোর কাজ। খবরদার, রমজান মূলত মেহমান। রমজান মূলত মেহমানকে সম্মান করা দায়িত্ব, মেহমানকে সম্মান করা দায়িত্ব। এই ছেলে, এই রমজানে রোজা রাখলে দাম আছে না নাই? কয়টা রোজা গেল? আর জোরে কেন কয়টা? 9টা রোজা চলে গেছে। যারা পরিমাণ টের পাইলাম না, নিয়ামত আমাদের কাছ থেকে চলে যাইতেছে। আমরা মনে মনে ভাবতেছি রোজা যায় না কেন, রোজা যায় না কেন। আর খবরবাসীরা আমার আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ রোজার মাসটা তুমি নিও না, রমজান মাসটা তুমি রাইখা দাও। আল্লাহর হাবিব বলেন যখন রমজান মাসটা প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে শিকল লাগায় দেয়, শয়তানকে শৃঙ্খলে বন্দী রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জান্নাতের দরজাগুলোকে আমার আল্লাহ খুলে দেয়, আর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা মনে মনে ভাবতেছি রোজা চাই না কেন, রোজা যায় না কেন। আর কবরবাসীরা বলে আল্লাহ রমজান মাসটা আমাদের জন্য লম্বা করে দাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা বড় নিয়ামতের মাস। এই জন্য ওই কবরে ঢুকলে বুঝবেন রমজান মাসটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যখন রোজা রাখে, রোজা রাখার পরে আল্লাহ হাবিব বলেন তার মুখের যে দুর্গন্ধ আছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। নিয়ামত বাড়াইছে কে? নিয়ামত বাড়াইছে কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রমজান মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আস-সাওমু লি ওয়া আনা আজদি বিহি। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, রোজা আমার জন্য, সব ইবাদতের ওজন করব আমি আল্লাহ মিজানের পাল্লায়। আর রমজান মাসের সওয়াবটুকু আমি আল্লাহ মিজানের পাল্লায় ওজন করব না। রমজানের কতটুকু সওয়াব আছে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার হাতের মধ্যে দান করে দিব। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই রবের হাতে যদি আমরা পুরস্কার নিতে চাই, এই দুনিয়ার যখন প্রাইম মিনিস্টার কাউকে পুরস্কার দেয় কত আনন্দ অনুভূত হয়, রাষ্ট্রপতি পুরস্কার দিলে কত আনন্দ লাগে। আর স্বয়ং আল্লাহ বলেন আস-সাওমু লি, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে পুরস্কার দিব। ওই মুহূর্তে বান্দারা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। ওই আল্লাহর দেখতে আমরা চাই কি চাই না? আর বড় করে বড় চাই কি চাই না?
এই জন্য কবর যেহেতু যাইতে হবে, কবরে যাওয়ার আগে রমজান মাসের রোজার মালাটা গলার মধ্যে লাগাই ফেলি, নামাজের রোজ নামাজের মালা গলায় লাগাই, কোরআন তেলাওয়াতের মালা গলার মধ্যে লাগাই, জিকিরের মালা গলার মধ্যে লাগান। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, যেই কবরে যাইলে আর ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস এমন আছে, গত রমজানে আমি এসেছি, এই রমজানের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান এমন হতে পারে রে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসবে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও প্রতাপীর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ, তিনবার কর আল্লাহ। যেই দিন আমরা রে মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। আল্লাহর হাবিব কই, উম্মত কেউ যদি রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি, ও আল্লাহ মরণের গিয়া। আর 40 দিনের আগে ভাইরে মোটের নিশানি, 40 দিনের আগে ভাইরে মোটের নিশানি, সমদূতে কাহিরানি বচুকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় মরে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ। হে বন্ধুরে, রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে? আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজত, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না, ওই মা কবরে চলে গেছে। আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মার সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগতো। কথা বলেন বাবা, ঠিক কিনা? ওই মা যাদের কবরে
এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাপে দমক দিয়ে কথা বলবেন না, মা বাপের সাথে লইয়া ইফতার করবেন, মা বাপের সাথে লইয়া সেহরি খাবেন। কবর বড় সাংঘাতিক জায়গা, গেলে আর আসা যায় না। আমিও গেলে আর আসবো না রে যুবক। কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে, এমন সংসার সমাজে আছে না? না বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আজকে প্রতাপের মাহফিল আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটারে জান্নাত বানায়া দেয়। আর জোরে জোরে গন্না আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস। আমার কাছে বিরক্তি লাগলো, অনেকের কাছে বিরক্তি লাগে। আর কবরবাসীর আল্লাহর কাছে, আল্লাহ রমজান মাসটা নিও না, কারণ বাড়ির পাশে কবরস্থান, কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না, কেউ জানে না রে। বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভায়, আর কবর ভিতরে জাহান্নামের আগুন থাকে, দুনিয়ার কেউ জানে না। খবর খবর কেউ রাখতে পারবে না খবর। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানেও সে ধরা খায়া যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে, অনেকে সারা রাত মোবাইল চালায় চলে, ফজর পর্যন্ত চলে না, না শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর বিনায়া বিনায়া ডাক দিবেন। আল্লাহর ডাক দিয়া বলবেন গুনার বুঝা